আসসালামু আলাইকুম। আমি শাপলা কিচেন অ্যান্ড ব্লগ থেকে নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি বরাবরের মতো। আশা করছি আজকের রেসিপিটি ভালো লাগবে আপনাদের। ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন। আজকে আমি ভাতের ফ্যান দিয়ে একটা পাঁপড় তৈরি করে দেখাবো। এখানে আমার 1.5 কাপের মতো ফ্যান আছে। তো তার সাথে আমি একটু লবণ, কালো জিরে আর অল্প অল্প করে আমি এখানে চালের গুঁড়ি মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে চালের গুঁড়িটা যদি না থাকে তাহলে ময়দাও ইউজ করতে পারেন, সেক্ষেত্রেও ভালো হবে। আর চালের গুঁড়িটা অবশ্যই আস্তে আস্তে মেশাতে হবে, অল্প অল্প করে, না হলে একেবারে অনেক ঘনত্ব হয়ে যাবে, ভালো হবে না। অল্প অল্প করে মিশিয়ে ঠিক ঘনত্বে নিয়ে আসবেন। এই যে আমি অল্প অল্প করে, এটার কিন্তু কোনো মাপ নেই, ফ্যান পাতলা বা মোটা হতে পারে। এই যে এইভাবে মিশিয়ে এরকম কনসিস্টেন্সিতে আনতে হবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কীরকম কনসিস্টেন্সি হয়েছে। এর চেয়ে বেশি পাতলা হলে কিন্তু রোদে দিলে ফেটে যাবে। তো এখানে আমি কয়েকটা কৌটার মুখ নিয়েছি। আমাদের বাড়িতে, সবার বাড়িতেই কিন্তু এরকম কৌটা থাকে। এরকম কৌটার মুখ দেখে আপনারা নিয়ে নেবেন। তো আমি এরকম 5টা থেকে 6টা মুখ নিয়েছি। এখন এখানে 1.5 চা চামচ করে দিয়ে দিব। এই পাঁপড়টা কিন্তু একেবারে পাতলা করা যাবে না, তাহলে রোদে দিলে শুকাতে শুকাতে ফেটে যাবে। সেজন্য চেষ্টা করবেন একটু মোটা করে দিতে। তো আমি সবকটাতে দিয়ে দিলাম। ওদিকে আমি পানিটা গরম করতে দিয়েছি, পানি গরম হয়ে গেছে। উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। আর এর উপরে আমি কৌটার মুখগুলো এভাবে বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। 30 সেকেন্ড এভাবে ওয়েট করব। তারপর 30 সেকেন্ড পর ঢাকনা তুলে নিচ্ছি। এই যে দেখুন, পিঠাগুলো কিন্তু আমার হয়ে গেছে, পাঁপড়গুলো। এখন এগুলো আমি তুলে নিচ্ছি আর আরও কয়েকটা এখানে দিয়ে দেব। ওদিকে হতে থাক, আমি এই পাঁপড়গুলো তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে কৌটার মুখ থেকে এটা তোলা কিন্তু একেবারেই সহজ। এই যে একটা চামচ দিয়ে এইভাবে একটু নাড়া দিলেই খুব সহজে উঠে যাবে। এটা উঠতে কিন্তু কোনো ঝামেলা হয় না, একটু এভাবে চাপ দিলেই উঠে যায়। তারপর আমি কৌটার মুখগুলোতে আবার একটু তেল ব্রাশ করে নিচ্ছি, তারপর আবারও দিয়ে দিচ্ছি এইভাবে। তো এভাবে করে আমি সব কটা বানিয়ে নিয়েছি সাদা কালারগুলো। এবারে আমি কয়েকটা ফুড কালার মিশিয়ে করব। এখানে আমি অরেঞ্জ ফুড কালার দিয়েছি, আপনারা জর্দার রং আছে সেটা দিয়ে বানিয়ে দিতে পারেন। এই যে এইভাবে আমি এগুলো একইভাবে 1.5 চা চামচ করে দিয়ে দিলাম। আসলে চামচ দিয়ে দিলে, মেপে দিলে সবকটা একই মাপের হবে, সেজন্য সবসময় চামচটাই ব্যবহার করবেন। আন্দাজে দিলে একটা মোটা বা একটা পাতলা হবে, তখন ভালো দেখাবে না। তো আমি এইগুলোও সেমভাবে দিয়ে দিচ্ছি। আর এভাবে করে আমি সবকটা বানিয়ে নিচ্ছি। একদমই সময় লাগে না, কিন্তু 30 থেকে 35 সেকেন্ডের মধ্যে এই সবগুলো হয়ে যায়। তো এই যে দেখুন, এগুলোও আমি তুলে নিচ্ছি। তো আমি সবকটা বানিয়ে নিয়েছি। এখন এগুলোকে সবকটাকে রোদে দিয়ে দিব। আমার এটা একদিনের রোদেই খুব ভালোভাবে শুকিয়ে গেছে। আপনারা যদি না চান রোদে দিতে, তাহলে ফ্যানের বাতাসে রেখে দিলেও, সারা রাত রেখে দিলে এটা কিন্তু শুকিয়ে যাবে, রোদে দেওয়ারও প্রয়োজন পড়বে না। এই যে দেখুন, আমার একদিনের রোদে এরকম হয়েছে। আর দেখতে কত সুন্দর লাগছে দেখুন। ক্যামেরায় কতটুকু ভালো লাগছে জানি না, কিন্তু সামনাসামনি অনেক সুন্দর লাগছে এগুলো দেখতে। তো আমি ভেজে দেখিয়ে দিচ্ছি। কড়াইতে আমি পর্যাপ্ত তেল দিয়ে দিচ্ছি, আর তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে, তখনই এর মধ্যে পাঁপড়গুলো দিয়ে দিতে হবে। আর পাঁপড় দেওয়ার সাথে সাথে কিন্তু ফুলে এরকম হয়ে আসবে।
আর এটা খেতে যে কতটা টেস্ট আপনারা না বানিয়ে বাসায় খেলে বুঝতে পারবেন না। তো আমি এভাবে করে সবকটা ভেজে নিলাম। পাঁপড় কিন্তু ভাজতেও ভালো লাগে। এই যে সবকটাই আমি বানিয়ে নিয়েছি। এই যে আমার পাঁপড়গুলো ভাজা হয়ে গেছে, একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি আমি। এটা কিন্তু খুবই মচমচে হয়েছে। আপনার বাসায় অবশ্যই ট্রাই করবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।